আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের কাছে কন্টেন্ট রাইটিং এআই দিয়ে মোটামুটি কন্টেন্ট রাইটিং শেখাবো ইনশাল্লাহ। আহ, ফেসবুকে দেখলাম যে 100 কমেন্ট অলরেডি, প্রায় 150 মানুষ কমেন্ট করে ফেলছে, আরো বেশি করছে মনে হয়। আমরা কন্টেন্ট লিখবো হচ্ছে আপাতত দুইটা কোম্পানির জন্য আজকে কন্টেন্ট লিখবো। একটা হচ্ছে mahabubusmani.com। mahabubusmani.com এর জন্য আমরা এসইওর কয়েকটা পার্ট থেকে শুধু একটা পার্ট চুজ করছি। আমরা নেক্সট 6 মাস বা 2 মাস 3 মাস টেকনিক্যাল এসইওটা, যেমন এসইওর সার্ভিস কন্টেন্ট আছে, লোকাল এসইও আছে, অন পেজ আছে, ই কমার্স আছে, সেখানে আমরা টেকনিক্যাল এসইওটা কভার করব নেক্সট কয়েক মাস। আমি কিছু আর্টিকেল অলরেডি লিখছি। আর বিপিও ইঞ্জিন, এটা আমাদের একটা এসইও কোম্পানি। এখানে আমরা টার্গেট করব হচ্ছে ই কমার্স এসইও। এই যে শুধু ই কমার্স এসইও আছে এখানে, যে ই কমার্স এসইও এখানে টার্গেট করব আমরা। আচ্ছা ঠিক আছে, টেকনিক্যাল আছে, আগে মাহবুব ওসমানের জন্য একটা আর্টিকেল লিখি। ম্যাক্সিমাম আমরা চ্যাট জিপিটি ইউজ করব। তো আমরা এই যে আমাদের টপিকে গেলাম, এখানে আচ্ছা ওখানে আপনাদেরকে বলছিলাম যে চ্যাট জিপিটি দিয়ে এআই দিয়ে সিমান্টিক এসইওটা শিখাবো আগে। আচ্ছা সিমান্টিক এসইওটা কি, এই রিলেটেড আমার একটা আর্টিকেল কয়েকদিন আগে ছিল, এই যে আলটিমেট গাইড টু সিমান্টিক এসইও ফর বিগিনিং এন্ড এক্সপার্ট। ঠিক আছে, এই আর্টিকেলটা একটু দেখে আসতে হবে আগে সিমান্টিক এসইওটা বুঝতে হলে। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি। আমি সৌদি আরবে শেয়ার রুমে থাকি, তো সিঙ্গেল রুমে আগে ছিলাম, ওখানে অনেক খরচ বেশি, রুম ভাড়াই প্রায় 20-25 হাজার টাকা পড়ে যায়। এই জন্য এখন শেয়ার রুমে থাকি, একটু সাউন্ড টাউন্ড আসতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাইট অনেক স্লো হয়ে গেছে, এটা স্পিড অপটিমাইজেশন করাইতে হবে। ইন্টারনেটও স্লো হতে পারে, এখানে আমি মোবাইল ইন্টারনেট ইউজ করি। সৌদি আরবে ইন্টারনেটের অনেক দাম, প্রায় প্রতি মাসে 10,000 টাকার উপরে যায়, যেখানে আমাদের বাংলাদেশে 500 টাকা বা 1,000 টাকা বা 2,000 টাকা হলে খুব ভালো ইন্টারনেট পাওয়া যায়। দেখেন আপনার সব মিলে 10,000 টাকার উপরে আমার খরচ হয় প্রত্যেক মাসে। সিম্যান্টিক এসইওটা ঠিক আছে, আপনারা যারা সিম্যান্টিক এসইওর আইডিয়া নেই, আর্টিকেলটা একটু দেখে নেবেন। প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ সিম্যান্টিক এসইও। আচ্ছা, অপটিমাইজিং ইউর কন্টেন্ট নট জাস্ট ফর কিওয়ার্ড বাট অলসো ফর দ্য মিনিং বিহাইন্ড দোজ কিওয়ার্ডস। মানে হচ্ছে যে ধরেন এই যে আমি সিম্যান্টিক এসইও, এটা আমার কিওয়ার্ড এখানে, বা হোয়াট ইজ সিম্যান্টিক এসইও, এটা আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে টার্গেট করে কন্টেন্ট না লিখে দেখেন আমি কয়েকটা ভাবে এখানে ইয়ে করছি। দেখেন হাউ টু ইউজ সিম্যান্টিক এসইও ফর হায়ার র্যাঙ্কিং, এখানে হোয়াট ইজ সিম্যান্টিক এসইও, এটা শুধু এখানে কভার করে ফেলছি। তারপর দেখেন এটা কেন ম্যাটার, এই সংজ্ঞাটা যদি এতটুকুই যদি আপনি ভালো করে বোঝেন, এতটুকু যে সিম্যান্টিক এসইও রেফার কন্টেন্ট নট জাস্ট ফর কিওয়ার্ডস বাট অলসো ফর দ্য মিনিং বিহাইন্ড দিস কিওয়ার্ডস। মানে এই কিওয়ার্ডটা ইন্টারনাল এক্সটার্নাল, মানে এটা এলএসআই কিওয়ার্ড যেটা, এটা এটা রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড গুলো যত রকমের মিনিং হতে পারে সবকিছু এই কন্টেন্টে কভার করবে। আচ্ছা আরেকটু আগে, দ্য গোল ইজ টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ অ্যান্সার টু ইউজার কোয়ারিজ। এই যে দেখেন অ্যান্সার টু ইউজার কোয়ারিজ, মানে এই যে সিমান্টিক এসইও আসলে দেখেন কয়েকটা কোশ্চেন মাথায় আসে। এটা জিনিসটা কি, এটা কি খায় না মাথায় দেয়, খাইলে অথবা মাথায় দিলে কি হবে, এটা খাওয়ার পর হজম হওয়ার পর কি হবে। আমি আমার বাংলা ভাষায় বলতেছি আর কি। তো আসলে সিমান্টিক এসইও তো খায় না, তো এটা হচ্ছে যে এসইও। তো দেখেন আমি এখানে যে যে জিনিসগুলো এখানে কভার করছি, হোয়াট ইজ, হোয়াই, কেন এটা ম্যাটার, তারপর হচ্ছে যে দেখেন এটা হায়ার র্যাঙ্কিং এর জন্য কিভাবে ইউজ করবেন, তারপর হচ্ছে যে এই যে দেখেন প্রত্যেকটা পয়েন্ট কিভাবে বেস্ট প্র্যাকটিস, সিমান্টিক এসইওর জন্য কিভাবে বেস্ট প্র্যাকটিস গুলো কি কি, কিভাবে একটা বিজনেস সিমান্টিক এসইও দিয়ে বেনিফিটেড হতে পারে। কনক্লুশন, মোটামুটি এই সংজ্ঞার সাথে আপনারা একটু মিলাই দেখেন। ইউজার কোয়ারিজ, অ্যান্সার টু ইউজার কোয়ারিজ, হেল্পিং সার্চ ইঞ্জিনস আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট। ইউজার কোয়ারি গুলো ফুলফিল করবে, সার্চ ইঞ্জিন বুঝবে কনটেক্সটটা কি, রিলেভেন্স থাকবে, ইন্টেন্ট বিহাইন্ড সার্চ, কেন মানুষ এই জিনিসটা সার্চ করবে, কেন করতে পারে, ওই জিনিসগুলো কভার করবে। আমরা আগে
ওই যে স্কাইস্কেপার যাদের আইডিয়া আছে, স্কাইস্কেপার কন্টেন্ট মানে এটার একটা আপডেট ভার্সন বলতে পারেন আপনারা সিমান্টিক এসইওটাকে। মানে একটা কন্টেন্টটাকে আগে স্কাইস্কেপারের ধারণাটা কি, স্কাইস্কেপার হচ্ছে যে একটা কন্টেন্ট সবকিছু কভার থাকবে, ওখানে লিঙ্ক বিল্ডিং থাকবে, এখানে সব থাকবে। সেম জিনিসটা আমি যদি এই এডিট ব্লগ পোস্টে যাই, দেখেন এখানে কি করছি, এডিট ব্লগ পোস্টে যাওয়া থাকবে না, দেখেন এটা টেবিল অফ কন্টেন্ট আসছে, এই রিলেটেড মোটামুটি সব কভার হয়ে গেছে এখানে। কিন্তু দেখেন এখানে কল টু অ্যাকশন বাটন আছে, এগুলো কিন্তু কল টু অ্যাকশন বাটন না, কল টু অ্যাকশন। তারপরে হচ্ছে যে ইমেল আছে, তারপরে এই যে ইন্টারনাল লিঙ্কিং আছে, এই যে দেখেন আবার নিচের দিকে দেখবেন এক্সটার্নাল লিঙ্কিং আছে, এই যে দেখেন এক্সটার্নাল রিসোর্স, এই যে এই রিসোর্সটা আমরা কোথায় থেকে নিছি, সার্চ ইঞ্জিন জার্নাল থেকে নিছি, এটা নিছি হচ্ছে ব্যাকলিঙ্কো.com থেকে নিছি, গুগল নলেজ গ্রাফ এটা গুগলের developer.google.com থেকে নিছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা নিছি কোথায় থেকে, ওই যে টুয়ার্ডস ডাটা সায়েন্স একটা ওয়েবসাইট আছে, দেখেন এসইও 2024 এটা কোথা থেকে নিচ্ছি, এটা ফোর্বস। দেখেন এখানে এই যে এক্সটার্নাল যে 5-6টা রিসোর্স ইউজ করছি, এটাও কিন্তু আমি এআই দিয়ে ইউজ করছি, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে। ইন্টারনাল গুলোও কিন্তু এআই দিয়ে ইউজ করছি, দেখেন আমাদের প্রফেশনাল এসইও সার্ভিসকে ইয়ে করছি, ই কমার্স এসইও সার্ভিসকে করছি, লোকাল এসইও সার্ভিসকে করছি, কিওয়ার্ড রিসার্চের একটা গাইডলাইন, অন পেজ এসইও একটা সার্ভিসকে করছি, এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম সার্ভিস আমি করছি, কিন্তু সামনে ব্লগ পোস্ট গুলো পাবেন। তাহলে এক কথায় সিমান্টিকটা হচ্ছে যে স্কাইস্কেপার আমার কাছে মনে হয়েছে যেটা আপডেট ভার্সন, যেখানে সব কিওয়ার্ডের সব ধরনের কেন মানুষ সার্চ করবে, হোয়াই, হোয়াট, হাউ, এই তিনটা জিনিস তো মাস্ট থাকবে, তারপর হচ্ছে এটার ইয়েগুলো থাকবে। তাহলে আমরা এখন ইয়েতে চলে যাই, যে সিমান্টিক এসইওর যে ইয়েটা, আলটিমেট গাইড টু সিমান্টিক এসইও, আমি কোনো এক্সট্রা হাবিজাবি না ঢুকায়া মূল পয়েন্টগুলো ইয়ে দিয়ে নিয়ে আসছি। এবার দেখেন যে কিভাবে এরকম একটা সিমান্টিক এসইও রিলেটেড একটা কন্টেন্ট কিভাবে লিখবেন। এই যে দেখেন কিওয়ার্ড গুলোকে সব একসাথে করছি, দেখেন এখানে 3টা কিওয়ার্ড যখন দেখছি যে আমি একই জিনিসের সাথে চলে আসে, যে স্কিমা মার্কআপ বা ইম্পর্টেন্স অফ স্ট্রাকচার ডাটা, এই স্ট্রাকচার ডাটা কিন্তু স্কিমা মার্কআপের একটা পার্ট। স্কিমা মার্কআপটা আমরা ইউজ করব কেন, ডাটাগুলো স্ট্রাকচার ওয়েতে সার্চ ইঞ্জিনকে দেওয়ার জন্য বা সার্চ ইঞ্জিনের এক্সটার্নাল ভাবে শো করানোর জন্য স্ট্রাকচার ডাটা ব্যবহার করব। স্কিমা মার্ক, আচ্ছা কিভাবে স্কিমা মার্কআপটা এসইওর জন্য ইমপ্লিমেন্ট করব, তাহলে এই 3টা আর্টিকেলের জন্য একই আর্টিকেল। তো কেউ যদি আমার এখানে চলে আসে যে হোয়াট ইজ স্কিমা মার্কআপ, তবে সে স্কিমা মার্কআপও পাবে, স্ট্রাকচার ডাটা জানতে পারবে, আবার ইমপ্লিমেন্টেশনটাও জানতে পারবে। তাহলে আপনারা যখন টপিক সিলেক্ট করবেন, এটা কিন্তু খুব সাবধানে সিলেক্ট করতে হবে। আমি আজকে একটা নতুন টপিক নিয়ে দেখাই, আচ্ছা ক্যানোনিক্যাল ট্যাগস এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার। ক্যানোনিক্যাল ট্যাগ দুটো ডিফারেন্ট জিনিস, ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, ক্যানোনিক্যাল ট্যাগ আর ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু একসাথে, এটা দুটো একসাথে লেখা যাবে। ওকে, তাহলে আমি এই আর্টিকেলটা আজকে লিখি যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার। ওকে, তো প্রথম যে জিনিসটা আমরা করব, গুগলে সার্চ করব, এটা আমার কিওয়ার্ডটা এটা হবে, তো দেখবো গুগল ইউআরএল স্ট্রাকচার গাইডলাইন, ইউআরএল স্ট্রাকচার বেস্ট প্র্যাকটিস ফর এসইও ফ্রেন্ডলি ইউআরএল, হাউ টু বি এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আচ্ছা আমি একটা প্রম্পট ইউজ করব ব্লগ পোস্টের জন্য, এই যে দেখেন প্রম্পটটা আমাদের এখানে আছে, এই যে এখানে আছে, আমি এটা নিয়ে যাই, প্রম্পটটা আমি নিজে রেডি করছি, এই যে দেখেন হাই চ্যাট জিপিটি আই এম মাহবুস, মানে এই প্রম্পটটা আপনারা দেখে নেবেন। এখানে আমি বলছি যে আমি টেকনিক্যাল এসইও নিয়ে, যেহেতু এখানে টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করতেছি, প্রথমে বলে দিছি যে আচ্ছা টু সাপোর্ট দ্য ইনিশিয়েটিভ আই উইল লাইক টু ইন ডেপথ 2000 ওয়ার্ড, তাকে বলে দিছি যে একটু বড় আর্টিকেল যাতে লেখে, কারণ গুগল বড় আর্টিকেল পছন্দ করে, যদি সবসময় 2000 দেয় না, 1000 1500 এরকম দেয়। আচ্ছা আমি প্রথমে ইয়েটা বসাই, আচ্ছা কিওয়ার্ডটা বসাই, আচ্ছা ইউআর এসইও ফ্রেন্ডলি ইউআর স্ট্রাকচার, এটার কোনো সার্চ ভলিউম নাই, ঠিক আছে। আমরা হাউ টু ক্রিয়েট, দেখি সার্চ ভলিউম কিছু আছে এমন কোনো ইয়া নেওয়া যায় কিনা, এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার,
how to create SEO friendly URLs. সো ভলিউম এটাতে কোনো সার্চ ভলিউম নাই। আচ্ছা সার্চ ভলিউম যেহেতু আমরা ব্লগ পোস্ট লিখতেছি আমরা সার্চ ভলিউম খুব একটা এখানে সব সময় হয়তো পাবো না, যে তবু একটু দেখতে পারি অনেকেই ইউজ করছে দেখেন হাউ টু ফ্রেন্ডলি SEO friendly URLs যারা টপে আছে তারা কিন্তু বেস্ট প্র্যাকটিস টু SEO friendly URLs, SEO friendly URL structures, backlink দিছি URLs developer.com ওরা দিছি URL best practice SEO friendly URL structures। কে কি URL দিছে আমি একটু দেখতেছি আর কি। হাউ টু ক্রিয়েট SEO friendly URLs এটা অনেকেই দিছে, দেখি এটা কোনো সার্চ ভলিউম আছে কিনা। হাউ টু দিলে ভালো হয়, থাক এটা ওটা বড় করবো না আমরা, এটাই থাকুক সমস্যা নেই, এটা একটা ভালো ইয়ে আছে। ওকে ফাইন, তাইলে ওকে। এখন এই যে মূল মূল ইয়ারটা কিন্তু এখানে বসাইছি, তাইলে আর কোশ্চেন গুলো নিব ইয়ার থেকে, গুগল থেকে কোশ্চেন গুলো নিব। যে দেখেন এখানে আমি, আপনারা কিন্তু প্রম্পটটা পড়বেন, নাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, অনেক জায়গায় চেঞ্জ করা লাগবে। যে প্রথম কোশ্চেনটা এটা দিয়ে দেই, মানে প্রথম পেজে যারা আছে আমি তাদের টপিক গুলো কভার করব। হাউ টু ক্রিয়েট এ সিফারেন্ট লিস্ট, গুগল ইউআরএল গাইডলাইন। ওকে গুগলের গাইডলাইনটা এখানে রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এই ইয়াটাও লাগবো, বেস্ট প্র্যাকটিস। চার কোনো টপিক দেওয়া যায় কিনা দেখি। হাউ টু ক্রিয়েট এ ফিড আমরা দিছি, হাউ সিফারেন্ট ইউআরএল বেস্ট প্র্যাকটিস ফর 2024 এটা দিছি। SEO friendly URL গাইড দরকার নাই, ডাবল হয়ে যাবে। বেস্ট প্র্যাকটিস এটা দিছি, বেস্ট প্র্যাকটিস দিছি না, হ্যাঁ দিছি। SEO friendly URL স্ট্রাকচার, হোয়াট ইজ URL এন্ড হোয়াই ডু। আচ্ছা এই কোশ্চেনটা থাকতে পারে এখানে, আর্টিকেলটাকে একটু বড় করার জন্য প্রথমেই থাকতে পারে। অনেকে যারা একদম এটা যারা বুঝে না তাদের জন্য প্রথমে থাকবে এটা, কারণ SEO friendly URL বোঝার আগে URL বুঝতে হবে। ওকে ওয়েবসাইট আর্কিটেকচার, বেস্ট প্র্যাকটিস ওয়েবসাইট আর্কিটেকচার এখানে নিয়ে আসবে না, দরকার নেই। ওকে ফাইন, টপিক গুলো সব কভার হয়ে গেছে। আমরা যেটা করব এখানে যে আরো চেঞ্জ করতে হবে। আচ্ছা এখানে দেখেন তাদেরকে বলছে দুইটা কল টু অ্যাকশন দিতে, দুইটা কল টু অ্যাকশন দিতে কেন, যে দেখেন আমি ওই যে একটা যে ব্লগ পোস্ট এগুলো যদি দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা ব্লগ পোস্টে যে কল টু অ্যাকশন রাখছি দুইটা করে, কারণ আমাদের টার্গেট হচ্ছে যাতে মানুষ আমাদের সার্ভিস গুলো কিনে। খালি শুধু শুধু আর্টিকেল দিলাম এটা তো আর হবে না। যে আমি প্রথম ব্লগটাতে গেলাম, ধরেন হোয়াট ইজ স্কিমা মার্কআপ, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে একটা কল টু অ্যাকশন, এটা ডেভেলপার আরো ভালো করে ডিজাইন করবে পরে, আমি এখন ডিজাইন বা ইমেজ বানাচ্ছি না। এই যে দেখেন এই একটা কল টু অ্যাকশন, তারপর আবার শেষ দিকে একটা কল টু অ্যাকশন থাকবে, এটা হচ্ছে শেষটা, এটা মধ্যখানে একটা থাকবে, দেখেন এই যে মধ্যখানে একটা, যে ঠিক আছে। যে প্রফেশনাল এসইও সার্ভিস কি এখানে আমরা একটু অন্যভাবে ডিজাইনটা ইয়ে করছি। আমি আবারও বলি যে এখানে ইমেজের দিকে আমি বেশি জোর দিচ্ছি না, ইমেজ আরেকজন বানাবে, অবশ্যই ইমেজ গুরুত্বপূর্ণ, সেটা ইমেজ এসইওর মধ্যে আমরা দেখাবো, সমস্যা নাই। একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে দেখাবো। তো আমাদের এটা হয়ে গেছে দেখেন, তাই ইউআরএল স্ট্রাকচার আছে। এখন এটা আমরা
এডিট করলাম, চ্যাট জিপিটি রে বলতেছি যে একটা আর্টিকেল দেওয়া আছে, ব্লগ পোস্ট। যে দেখেন আগের আর্টিকেলটাতে আমরা এটা জেনারেট করি, সমস্যা নেই। যে কল টু অ্যাকশনটা খুব সুন্দর করে সাজায় দিছে। আমরা এভাবে কপি করি, নিচের থেকে কপি করলে টেক্সট অন্যভাবে কপি হয়। আমরা এখান থেকে যদি এক টিপে কপি করতে পারতাম, কিন্তু অন্যভাবে টেক্সট কপি হবে, এই জন্য আর ওখান থেকে করলাম না। এটা একটু বেশি স্লো মনে হচ্ছে। এত স্লো তো করে না, বুঝতেছি না। যে এটা আস্তে আস্তে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করে নেব। যে বললাম যে একটা টপিক গুলো দেখবেন এখানে, এই টপিক গুলো কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করা। এই টপিক গুলো দেখবেন যে একটা টপিকে যদি অনেক সময় ৩-৪টা জিনিস একসাথে কভার হয়। আমরা এই যে দেখেন স্কিমা মার্কআপ, স্ট্রাকচার, এটা বুঝতে হবে। আপনি যখন যেই টপিকটা প্রথমে চুজ করবেন, যখন দেখবেন সার্চ দিবেন, অনেকগুলো টপিক চলে আসলে সবগুলো টপিক যাতে কভার হয়ে যায়। যে আর ওই যে দেখেন সাইট ম্যাপের সাথে কয়েকটা জিনিস কানেক্টেড, এই যে এক্সএমএল সাইট ম্যাপ, হাউ টু ক্রিয়েট এক্সএমএল সাইট ম্যাপ, হাউ টু সাবমিট সাইট ম্যাপ, এটা কিন্তু একই আর্টিকেল। দেখছেন এই তিনটা কিন্তু একই আর্টিকেল। তো শুধু শুধু বেশি বেশি টপিক তৈরি করবেন না, মানে প্রত্যেকটা দিয়ে খালি কোন রকম ধপাস করে একটা লিখে ফেললাম এমন না। আমরা যেটা যেহেতু সিমান্টিক সিওটা স্কাই স্কেপারটা মাথায় রাখবো, স্কাই স্কেপার টেকনিক আর সিমান্টিকটা মাথায় রাখবো, এই জন্য সবকিছু কভার হবে ওই টপিকে, এরকম একটা আর্টিকেল লিখবো। লিখবে চ্যাট জিপিটি, কিন্তু আমরা কিন্তু ওকে ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে হবে। ওকে, মানে এই যে দেখেন আস্তে আস্তে এইভাবে ফরম্যাট করি। এখন অন পেজ এসইও গুলো আমি সেরে ফেলি। অন পেজ আছে আমার এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, আমার ইয়ে থাকবে, এটা ইউএসটি ইউজ করি, ফোকাস কিওয়ার্ড। এটাই দিলাম। এখানে ক্যাটাগরি এসইও, আমি আপাতত এটাই দিলাম। ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন আমরা পরে লিখবো। তো এখান থেকে দিলাম, সেটা পাবলিশ করার আগে হেডলাইন গুলো মধ্যখানে দিয়ে, এটা আমার স্টাইল, আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন। যে কল টু অ্যাকশন এই কথাটা ইয়াতে দরকার নাই, এই যে সিটিএ 1 সিটিএ 2 এটা দরকার নাই, এটা আপনি এমনি
এখানে মোটামুটি স্ট্রাকচার দাঁড়াইলো। আমরা যেটা করব এটা ওকে ফাইন, এটা আপাতত আপনারা এক কাজ করেন, পাবলিশ করে দেন। আপাতত খুব বেশি ইয়ে করবেন না, একটু পড়বেন। আমি কিন্তু পড়তেছি মাঝে মাঝে, দেখতেছি যে ইমেজ, এখানে একটা ইমেজ বসাবো আমরা। দেখি যে গুগলে যে সার্চ করছি, এখানে ইমেজে যাই। আপাতত আমি গুগল থেকে নিছি, আপনারা গুগল থেকে নিবেন না, এটা আমি শর্টকাট করার জন্য করতেছি। ওই যে আপনারা বানাবেন, আমি গুগল থেকে নিতেছি, এটা বেস্ট প্র্যাকটিস। অবশ্যই এটা আরেকজন এটা কপি করা ঠিক হচ্ছে না, আমি এটা পরে রিমুভ করে দিব, কারণ ইমেজ বানানোর জন্য আমার একজন আছে। এই ইমেজটা আপাতত নিলাম আমি। আপনারা কিন্তু গুগল থেকে ইমেজ নেবেন না, আমি বলে দিলাম, বারবার বলে দিলাম। তাহলে এটা ইমেজ বানানোর পরে এই জিনিসটা মাথায় রাখবেন, ইমেজ যখন সেভ করবেন তখন আপনার ওই যে মূল কিওয়ার্ডটা রাখবেন, যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, এটা রাখবেন। ডেস্কটপে সেভ করলাম, ওকে এডিট দিলাম। আচ্ছা আপাতত নামটা, প্রথমে নামটা লিখলাম, তারপরে ফিচার ইমেজ হিসেবে আমি আপাতত দিলাম এটা। যে বুঝলাম না, ওয়ার্ডপ্রেসের কি কোনো আপডেট আসছে নাকি, কিছু এইভাবে আসতেছে কেন? এই যে অল্টারনেটিভ টেক্সট মাস্ট কিন্তু এটা দিবেন, এটার কারণে কিন্তু অন পেজে সিওর গুরুত্বপূর্ণ ইয়ে। কারণ সার্চ ইঞ্জিন আপনার ইমেজটাকে বোঝে না, তারা বোঝে এই লেখাটা, এই লেখাটা বুঝলে র্যাঙ্কিং করবে, ইমেজটাকে র্যাঙ্কিং করবে, পোস্টটাকে র্যাঙ্কিং করবে। ওকে, কিন্তু চেঞ্জ হলো কিভাবে? আচ্ছা, ইনসার্ট ইনটু পোস্ট, গুগলের সরি ওয়ার্ডপ্রেসের মনে হয় একটা আপডেট আসছে, আমি গত এক সপ্তাহ আগে এরকম এই ইমেজ এইভাবে আপলোড করি নাই। আমরা আবার ইমেজটা দেওয়ার ট্রাই করি। এইবার ঠিক মতো আসছে, বুঝলাম না আগের বার কেন, ইন্টারনেটের কারণে মনে হয়। ও আচ্ছা, এই যে 72% হয়েছে, ইমেজটা কি আসছে? যা এটা আসুক, আমরা দেখি। আমরা আরেকটা কাজ করি, এই পোস্টটা ভিউ পোস্টে দেখি। আজকে তো কাল কাজ করা যাবে না, এত স্লো হয় না, বুঝতেছি না। হুম, যা এবার লিঙ্কিং করব, ঠিক আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্কিং করব। এটাকে ধরেন লিঙ্ক বিল্ডিং এর প্রাথমিক ধাপ বলতে পারেন। এটা লিঙ্ক বিল্ডিং না, হ্যাঁ লিঙ্ক বিল্ডিং বলতেও পারেন, আবার আমাদের জন্য ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এটা লিঙ্ক বিল্ডিং এরই কাজ। ওকে, আমি যে চ্যাট জিপিটি কে বলবো যে লিঙ্ক সাজেশন করতে আমাকে, লিঙ্কিং, যে দেখেন এটা দিয়ে দিয়েছে যে কি, ক্রিয়েট এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং ফর দিস পোস্ট উইথ দ্য স্যাম্পল অ্যাঙ্কর টেক্সট অ্যান্ড সেন্টেন্স। ওকে,
শুধু ইউটা, আপনি যদি এই প্রমটা ইউজ করেন তাহলে ইয়েটা পাল্টা, যে শুধু ইউআরএলটা পাল্টাবেন এখানে। আসছে, এটা কপি করবেন। কপি করে যে এখানে 72% আছে না, নিচে দেখবেন আরো বেড়ে যাবে যখন এক্সটার্নাল লিঙ্কিং করা হবে। সাধারণত এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং নিচে দেই, আপনারা মধ্যখানে দিতে পারেন। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং আমি শুধু রিসোর্স এন্ড ইন্টারনাল লিঙ্কিং রাখবো না আমরা, রিসোর্স এন্ড সার্ভিসেস, কারণ এখানে আমি সার্ভিসও দিব অনেকগুলো। লিঙ্কিং কথাটা আমি রাখবো না। আচ্ছা, এখানে একটু কাজ আছে, ভালো কাজ একটু না, ভালো কাজই আছে যেটা করতে পারছি এখানে। মাই গড, লিঙ্কিং গুলো আসলো না কেন? আচ্ছা, আবার দেখি, দাঁড়ান। আচ্ছা, আমি যদি এইভাবে কপি করে দেখি কি আসে। ঠিক মতো আসছে, কিন্তু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, ঝামেলা হয়ে গেল, সমস্যা নাই, আমাদের লিঙ্ক গুলো দরকার তো। ওকে, এটা এটা ইয়েতে বসায় দেই। কন্টেন্টের কাজ তো একটু আপনার ঝামেলা করতেই হবে, মানে একটু কষ্ট নিতে হবে। খালি আসলেন ধুপধাপ করে বসায় দিয়ে গেলেন, এটা কিন্তু হবে না। এটা কিন্তু অন্যভাবে কপি করছি, মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার সহজে দেখেন, আপনারা এই সেন্টেন্সের আগ পর্যন্ত একটু কেটে দিবেন। সেটা ইয়ে করে ফেলতে পারেন আপনারা, দাঁড়ান, ফরম্যাট অনুযায়ী ওই যে ইয়ে করে ফেলতে পারেন। দেখাই, এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে সুবিধা হবে, দেখতে সুন্দর দেখা যাবে। আসলো কেন, কি 6টা দিছে? ও ও প্রথমে 6টাই দিছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখেন, আমি একটা দেখাই, সবগুলো আর দেখাবো না। যে দেখেন, এই যে আমার এটা হবে আমার ইউআরএল। আচ্ছা, এখন দেখতে হবে ও যে সাজেশন করছে এই আর্টিকেল গুলো আমার আছে নাকি, এসইও বেস্ট প্র্যাকটিস, এটা কি আছে কিনা আমার দেখতে হবে। ইউআরএল কি আসলে আমার ওয়েবসাইটে আছে কিনা, ইন্টারনাল লিঙ্কিং যে সে সাজেস্ট করছে। পেজ নট ফাউন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেহেতু আমাদের ওয়েবসাইট নতুন। ওই যে চ্যাট জিপিটি তো ওর একটা মেশিন দিয়ে সাজেস্ট করছে, যে এর ও মনে করতেছে বা ও
বোঝাতে চাচ্ছে আমাদেরকে এরকম একটা আর্টিকেল আমাদের থাকা উচিত। সেই ক্ষেত্রে আমি কি করব, এই আর্টিকেলটাকে সাথে রেখেই আমি একটা আর্টিকেল লিখে ফেলবো। এখানে আবার আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে দেখেন, আমি কিন্তু আমার উচিত ছিল আগে আগে কিন্তু এই যে এসইও অন্যান্য গুলো বেসিক গুলো, টেকনিক্যাল জিনিস তো মানুষ পরে শিখে পরে দেয়, আমাদের আগে বেসিক গুলো কভার করা দরকার ছিল, কিন্তু আমরা বেসিক গুলো আগে কভার করিনি, কারণ বেসিক গুলো আমার অনেক জানা আছে, তো পরে লিখবো, এই জন্য টেকনিক্যালটা একটু রিভাইজ করা দরকার, বা টেকনিক্যালটা নিয়ে একটু বেশি আগ্রহ আছে, তো এই জন্য টেকনিক্যাল কন্টেন্ট গুলো আগে লিখতেছি। তো এখন এই জন্য দেখা যায় আমাদের এই যে অনেক কন্টেন্ট সাজেস্ট করবে, যেটা চ্যাট জিপিটি সাজেস্ট করতেছে, এআই সাজেস্ট করতেছে, এটা আমাদের থাকা উচিত নাই। তাহলে কি করতে হবে, আমরা সেম একটা আর্টিকেল লিখে ফেলবো। এই আর্টিকেলটাকে আমরা এই মুহূর্তে খুব বেশি জোর দিব না, শুধু ইন্টারনাল লিঙ্কিং এর জন্য এই আর্টিকেলটা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে ধরেন যে এসইও বেস্ট প্র্যাকটিস, এখানে যাই, আমাদের ইয়ারটা কি, এসইও বেস্ট প্র্যাকটিস, আমাদের ইয়ে হচ্ছে এটা, এই আর্টিকেলটা লিখে ফেলবো। একটু সময় লাগবে, কিছু করার নাই, কোয়ালিটি জিনিস করতে হলে একটু টাইম লাগে, টাইম দিতে হবে। প্রতিদিন আপনি 2টা করে আর্টিকেল লেখেন, বেশি দরকার না, 4টা করে লেখেন, ফুল টাইম লিখলে 3-4টা লেখা যাবে। ওকে, তাহলে এই যে এসইও বেস্ট প্র্যাকটিস, এটা নিয়ে একটা আর্টিকেল লিখবো, লিখে তারপরে অ্যাঙ্কর টেক্সট করব। আমরা ইয়েতে চলে যাই, ও যে টেকনিক্যাল এসইও কথাটা থাকবে না, কারণ এসইও বেস্ট প্র্যাকটিস মানে হচ্ছে ওভারঅল সব এসইও আর্টিকেল। গুগলে সার্চ দেই কি কি টপিক গুলো কভার করা যায়। তিরিশ মিনিট হয়ে গেছে, একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এই 10 টুইন এগুলো কিছু কোনো সংখ্যা রাখবো না আমরা আপাতত। ওকে, আচ্ছা, দেখেন কি টাইটেল গুলোকে আমরা একটু মডিফাই করে দিব, একটু খেয়াল করেন এখানে, এখানে এই টাইটেলটাকে কেমনে মডিফাই করতেছি। ঠিক আছে, দেখেন এটা একটু মডিফাই করে দিব, দেখেন এসইও র্যাঙ্কিং, এর অর্গানিক র্যাঙ্কিং কাছাকাছি জিনিসগুলা। এখানে ট্রাফিক কথাটা লাগাই দিলাম, বুঝছেন, মানে প্রথম পেজে এটাকেও দেখেন এডিট করতেছি কিভাবে, দেখুন টাইটেল গুলো কিন্তু খুব যত্ন করে দিতে হবে। আপনি যদি চ্যাট জিপিটি কে টাইটেল গুলো অপটিমাইজ করে না দেন, ও কিন্তু লিখবে না। অন পেজ এসইও বেস্ট প্র্যাকটিস,
কিসের কি বানাই ফেলছি আমি, দেখেন এটা আমরা লিখছি। আচ্ছা দেখেন এটাকে কিভাবে মডিফাই করতেছি একটু দেখেন। এই এই জিনিসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যে SEO বেস্ট। এই যে দেখেন এখানে দেখেন দুই হাজার চব্বিশ, আমরা এখন 2025-এর কাছাকাছি চলে আসছি, আমি 25 লিখবো। ওকে দেখেন সবার টপিক গুলো কিন্তু আমি নিচ্ছি, কিন্তু আমার মতো করে দিচ্ছি কিন্তু। দ্য আলটিমেট গাইড টু SEO বেস্ট প্র্যাকটিস। আচ্ছা এই যে দেখেন মোটামুটি দেখেন প্রথম পেজে যে টপিক গুলো ছিল দেখেন, আলটিমেট গাইড 2025-এর জন্য, কিভাবে এসি বেস্ট প্র্যাকটিস টু SEO র্যাঙ্কিং, বেস্ট প্র্যাকটিস টু অর্গানিক ট্রাফিক, বেস্ট প্র্যাকটিস সরি অর্গানিক র্যাঙ্কিং, আর এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমি কিন্তু সবকিছু কভার করছি এখানে। মূল কিওয়ার্ডটা হচ্ছে SEO বেস্ট প্র্যাকটিস। ওকে এখানে ইয়াটা চেঞ্জ করতে হবে। মোটামুটি শেষ। ঠিক আছে এখানে একটা আর্টিকেল লিখে ফেলি। পোস্টে যাই, টপিকটা ভালো করে ক্লাস্টারিং করতে হবে বুঝছেন, তাহলে আপনি যত ভালো ইনপুট দিতে পারবেন। দেখেন দেখেন আমি যা যা দিছি সব কিন্তু দিছে ও, দেখছেন। প্রত্যেকটার জন্য সে তিনটা তিনটা করে লিখতেছে, কিন্তু খুব টু দা পয়েন্ট লিখতেছে কিন্তু, দেখছেন। পড়বেন, পড়তে হবে আর্টিকেলটা। যে সিটিএ দিচ্ছে, প্রথম সিটিএ এখানে খুব সুন্দর করে দিছে, কিন্তু প্রত্যেকটা মূল জিনিসগুলো কিন্তু টাচ করতেছে। ওকে মনে রাখবেন এটা কিন্তু একটা ওই আর্টিকেলটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা সাব আর্টিকেল লিখতেছি এখানে। আমাদের আপাতত এটা বড় টার্গেট না, তবু যেহেতু হয়ে গেছে আমার টার্গেট ফোকাস কিওয়ার্ড এটাই। আমি কিন্তু এগুলো পরে, এটা পরে আবার লিখবো ডিসক্রিপশন, এই জন্য এটা এখানে লিখে দিলাম আপাতত। ওকে ফাইন। ইমেজও দিব না, কারণ ইমেজ দেওয়ার জন্য আমার পরে আবার ইয়ে আছে, লোক আছে, সে ভালো ইমেজ ডিজাইন করবে।
সিটি এই কথাটা রাখার দরকার নাই, কারণ মানুষের কাছে কোনো কিছু সেল করতেছি বলার দরকার নাই যে আমি আপনার কাছে জিনিসটা সেল করতেছি। ফাইনাল সিটি এটা রাখার দরকার নেই। যেখানে আরেকটা জিনিস করবো, যে নাম্বার গুলো কেটে দিব, এটা আমার কাছে বিরক্তিকর লাগে, দরকার নেই নাম্বার গুলা, আপনারা চাইলে রাখতে পারেন। একটু সুন্দর করে দিবেন, একটু স্পেস বাড়ায় দিবেন, তাহলে লাগবে। তাহলে এইদিকে একটা স্পেস দিতে পারেন, নাম্বার গুলো কেটে দেন। এখানে ইন্টারনাল লিঙ্কিং এখন বসাবো না এই পোস্টে, কারণ এটা সাব পোস্ট, এটা আমার মূল টার্গেটেড পোস্ট না, তাহলে দেরি হয়ে যাবে বেশি। এটা পরে বসাবো ইন্টারনাল লিঙ্কিং, পরে আরেকজনকে আমি প্রত্যেকটা আর্টিকেল চেক করতে বলবো যে আমার ইন্টারনাল লিঙ্কিং কোথায় কোথায় নয়, বসাও, ইমেজ বসাও, এগুলো পরে বসাও। শুধু আমি এই আর্টিকেলটা লিখছি এখন, ওই যে ওই ইয়েটাকে এই যে এই অ্যাঙ্কর টেক্সটটাকে ইয়ে করার জন্য। আচ্ছা এই যে দেখেন এখানে এই যে এগুলো সব কেটে দিবেন, মূল ভ্যালুটা রাখবেন অন পেজ এসইও, এটা আমার আর্টিকেল আছে মনে হয়। অন পেজ এসইও চেক লিস্টের একটা আর্টিকেল আছে, সমস্যা নেই, এটাই বসাই দিই আপাতত। ঠিক আছে, এই যে দেখেন একটা একটা চেঞ্জ করে এই যে এই মূল এখানে হবে, সে আমাকে অঙ্কের টেক্সটটাও বলে দিচ্ছে, আবার এটা বোল্ড করে দিবে এই লাইনটা। ওকে, এই অংশটা এটা দিয়ে দিব, দেখেন এটা বসাই দিলাম। ওই আগে পরে যে চ্যাট জিপিটির যে ইয়েগুলো ফরম্যাটিং গুলো এগুলো কেটে দিব। ওকে, দেখেন এটা হয়ে গেছে, এভাবে সবগুলো ইয়ে করব। আচ্ছা তাইলে টিচিংটা এসইও বেস্ট প্র্যাকটিস, শুধুমাত্র এই অ্যাঙ্কর টেক্সটের জন্য লিখছি, এটাই যে এসইও বেস্ট প্র্যাকটিস। ভিডিওটা বড় হয়েছে, এই দুইটা আমি করে দিলাম, বাকি এই যে এখানে সবগুলো আছে, এই দুইটা যেভাবে করছি, এটা এবং এটা যেভাবে করছি, বাকিগুলো এইভাবে করব, করে তখন আমি এইভাবে আপডেট দিয়ে দেবো, যেখানে আপডেট দিয়ে দেবো। ওকে, এখানে আরো অনেক কিছু কাজ করার বাকি আছে, আমি এটাতে করলাম না আপাতত। এই যে ওয়ার্ড টোয়ার্ড বাড়ানোর দরকার হলে এটা বাড়াবো, সমস্যা নেই। তাইলে দেখেন এখানে অলরেডি 49 মিনিট হয়ে গেছে। এই যে শেষ, তাহলে মোটামুটি এই এইভাবে আমি এখন আবার এই যে এটাকে কি বলে ভিপি ইঞ্জিনের জন্য এই যে ই কমার্স এসইও টার্গেট করতেছি, ওই সাইড দিয়ে মেনলি একটা সাইড দিয়ে টেকনিক্যাল এসইও টার্গেট করতেছি, আর একটা দিয়ে ইয়ে করতেছি। এইভাবে আমরা ওই যে আমাদের হোস্টিং কোম্পানির জন্য টপিক ক্রিয়েট করছি, তারপরে হচ্ছে সবগুলো কোম্পানির জন্য আর্টিকেল করবো। যেমন আজকে যদি এটা ইয়ে করি যে হাউ টু ইউজ গুগল ট্রেন্ডস ফর ই কমার্স কিওয়ার্ড, এখানে সব ই কমার্স এসইওর জন্য। এখানে মোটামুটি প্রায় 200 আর্টিকেল লিখবো ই কমার্স এসইওর জন্য। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ যে আমাদের সাইটে মোটামুটি ট্রাফিক আসতেছে, এটা নতুন সাইট। এই আর্টিকেলটা আমি শেষ করে দেব, ভিডিও আর বড় না করি। তো আমি সিম্যান্টিক এসইওর কথা বলতেছি, লিঙ্কিং, লিঙ্ক বিল্ডিং এর কথা বললাম, যে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং এটা দেখাইলাম আপনাদেরকে। তারপরে দেখাবো হচ্ছে আসলে এটাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করবেন প্রতিদিন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য এই আর্টিকেল গুলো শেষ করতে হবে, শেষ না করলে তো আর হবে না। তো শেষ, আমি এটা শেষ করতেছি, এটা পজ করে শেষ করতেছি।
করে তারপরে দেখাবো নি আপনাদেরকে ইনশাল্লাহ। ওদের প্রায় সবগুলোই করা শেষ। এই যে দেখেন ইন্টারনাল, এই কথাটা কেটে দিতে হবে। হচ্ছে গুগলের গাইডলাইন, এটা হচ্ছে মোজের গাইডলাইন, ইয়োস্ট গাইডলাইন, হেড অফ এইচডিএফসি এর গাইডলাইন। একটা বাকি আছে, এটা করি। শেষ, আপডেট দিয়ে দিচ্ছি। দেখেন 79 হয়ে গেছে। আরো কিছু কাজ করলে 80+ হয়ে যাবে। আপনারা চাইলে এফএকিউ এড করতে পারেন, যদিও মানুষ সার্ভিসের মধ্যে এফএকিউ এড করে। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। এই যে প্রম্পট লেখা আছে। আপনারা চাইলে ওয়ার্ড কম বেশি করতে পারেন। দেখেন আমি কোথায় কোথায় মার্কেটিং করি। এই যে টুইটার কমিউনিটিস, আমাদের একটা কমিউনিটি আছে।
subreddit.
এই যে পরে পোস্ট করব থাক।
বিজনেস একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেওয়া যাবে না, এটা গুরুত্বপূর্ণ, তাহলে গুগল পোস্ট রাখে না। করে এবার অ্যাপ্রুভ করবে, রিমুভ করবে না। এখানে কল টু অ্যাকশন রাখবেন না। তো মিডিয়ামে ওই যে কল টু অ্যাকশন গুলো রাখবেন না, কারণ মিডিয়ামে আমরা মার্কেটিং করার জন্য দেই না। মোটামুটি ভিডিওটা 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, নেট একটু সমস্যা ছিল, সরি। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন।